আসসালামু আলাইকুম। গরিবের সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হাঁসের মাংস। মাশাআল্লাহ, কালার কত সুন্দর আসছে। চলেন দেখি রান্না শুরু করি। এখানে ইউনিট থেকে একটা হাঁস নিয়ে এসে পরিষ্কার করে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। চুলার উপর কড়া বসে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন অল্প পরিমাণে তেল দিয়ে দিব। হাঁসের মাংস রান্নাতে অল্প করে তেল দিতে হয়, কেননা হাঁসের মাংস রান্নার সময় তেল ছাড়বে। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। নাড়াচাড়া পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভাজা নেব। পেঁয়াজ নরম করে ভাজা নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। 3টা লবঙ্গ, 3টা গোলমরিচ, 3 টুকরা দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিব। গরম মশলা দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়ে ভাজে নেব। পেঁয়াজ লাল হয়ে আসা পর্যন্ত ভাজবো। পেঁয়াজ লাল করে ভাজা নেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা আর 1.5 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিব। গুঁড়া মশলা পেঁয়াজের সাথে নাড়াচাড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা নাড়াচাড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ জাল করে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায়। আমি আবার অল্প পরিমাণে পানি দিয়ে দেব গুঁড়া মশলা ভালোভাবে কষানোর জন্য। এই মশলা যত কষাবেন রান্নার স্বাদ তত ভালো আসবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে কাটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হাঁসের মাংস দিয়ে দিব। মাংস দেওয়া হয়ে গেলে মাংস মশলার সাথে নাড়াচাড়ে ভালোভাবে মিশে নেব। আমি এই মশলার সাথে হাঁসের মাংস কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর বা কষিয়ে নেওয়ার পর দেখা যাবে মাংস থেকে পানি ছাড়বে। দেখেন, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই মাংস প্রায় রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অবশ্যই ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া দিতে হবে, যাতে করে নিচে পুড়ে না যায়। আমার এই ঘরোয়া সাদামাটা রান্না যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর খুব বেশি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূরে নিয়ে যেতে। আমার এই কথাবার্তা রান্নাবান্নায় কোনো ভুল হয়ে থাকলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর এই পানিতেই মাংস ভালোভাবে রান্না হয়ে যাবে। হাঁস কাটার সময় হাঁসের মধ্যে ছোট ছোট কয়টা ডিম ছিল, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই হাঁসের মাংসটা আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করে নেওয়ার। আমি ঘরে যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, কালার কত সুন্দর এসেছে। এখন চুলা অফ করে দিব, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।